আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে আসলে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা, কিন্তু এর আগে আমরা দেখতেছি বিভিন্ন পত্রিকার মধ্যে নতুন করে মালয়েশিয়ার সাথে কলিং ভিসা আবার স্বাক্ষর করতে যাচ্ছে, এরকমটা আমরা বিভিন্ন নিউজ পোর্টাল দেখতেছি। আসলে কতটা সত্য সেটা নিয়ে আমরা গতকালকে একটা ভিডিও করেছি। বাট এখন রিসেন্টলি কলিং ভিসার যে ব্যাপারটা, হাজারো প্রবাসী এখনো বাংলাদেশে পড়ে রয়েছে। কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসবে কর্মের সন্ধানে। তারা এখনো অনেকে ভিসা পেয়েছে, অনেকে ভিসা পায়নি, অনেকে মেডিকেল করতে দিয়েছে, রিপোর্ট পেয়েছে, বাট এখনো কলিং ভিসা হয়নি। ফাইনালি সর্বোপরি কথা হচ্ছে, আপনাদের রানিং মাসের 30 তারিখের মধ্যে সকলের মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে এবং মালয়েশিয়ার প্রতিমন্ত্রী অলরেডি বলে দিয়েছে, আমরা 30শে মের মধ্যে বাংলাদেশ থেকে সকল কর্মী যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ডকুমেন্ট কমপ্লিট করেছে তাদের আমরা পাঠানোর ব্যবস্থা করব। এখন কথা হচ্ছে, কি সুবাদে বা কোন পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কলিং ভিসার মেডিকেল করাচ্ছেন বা কলিং পেপার এসেছে, মানে কলিং পেপার দেখাচ্ছেন, ই ভিসা এখনো আসেনি। তাহলে ওই সকল কর্মীদের ম্যান পাওয়ার, ই ভিসা এগুলো কবে করবেন আর কবে আসবে? আমাকে অনেকেই ফোন করেছেন যে ভাই, আমার মালয়েশিয়াতে, মানে তার ভাই বা আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আসার জন্য ডকুমেন্ট সাবমিট করেছে, বাট এখনও তারা আসতে পারবে কিনা নিশ্চয়তার মধ্যে নেই। তাদের কাছে 3 লক্ষ 2 লক্ষ টাকা সাবমিট করে রেখেছে। আসলে ভাই, একটা প্রশ্ন আপনাদের আসলে সবসময় উত্তর দিতে হয় বা আপনাদের বলতে হয়, আপনারা যে মালয়েশিয়াতে আসবেন কর্ম করার জন্য অন্ততপক্ষে নিজের একটা পারফরমেন্স থাকা উচিত। সর্বনিম্ন অন্ততপক্ষে নিজের একটু মেধা খাটানো উচিত। যদি আপনি এতটুকু মেধা না খাটাতে পারেন, তাহলে মালয়েশিয়া এসে আপনি কি কাজ করবেন? জিন্দিগি ভর মালয়েশিয়াতে শুধু কষ্টই করে যেতে পারবেন। টাকা ইনকাম করতে হলে বুদ্ধি খাটাতে হয়। বাংলাদেশে এখনো, আমার কাছে একটা স্ক্রিনশট, একটা ভিডিও আছে, এখনো মেডিকেল করাচ্ছে কলিং ভিসার জন্য। ভাই, আপনারা কোন জগতে বসবাস করেন কি বলতে পারেন? মালয়েশিয়াতে কলিং ভিসা অলরেডি গত মাসের 21 তারিখে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সাবমিট করা, রুলস করা। ই ভিসা এখন আর কারো বাকি নেই, হয়তো একটা ম্যান পাওয়ার বা টিকিটও অনেকের করে ফেলেছে। যারা কলিং ভিসার জন্য দিয়েছেন, এজেন্সির সাথে ভালোভাবে কথা বলেন। আজকে মাসের 17 তারিখ, আর মাত্র 12-13 দিন আছে। 13 দিনের মধ্যে আপনার মালয়েশিয়াতে আসতে হবে। ইভেন সকল ডকুমেন্টগুলো রেডি থাকতে হবে। যদি আপনার ডকুমেন্ট রেডি না থাকে তাহলে কিন্তু আসতে পারবেন না। মালয়েশিয়াতে আসার জন্য যারা অতি আগ্রহ বসে আছেন, দোয়া করি যাতে সকলে মালয়েশিয়াতে আসে, কিন্তু কর্মের ব্যাপারটা অবশ্যই আপনার নিয়োগকর্তার সাথে বা এজেন্টদের সাথে কথা বলে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা অনেকেই এজেন্সিদের একটু গা লাগবে, আসলে এখানে বলার কিছু নেই। মালয়েশিয়াতে এরকম অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো কথা বলি না, যেটা লিগেল প্রবাসীদের জন্য বলতে হচ্ছে সেটি বলতেছি। কারণ যেভাবে শর্ট সময়ের মধ্যে এখন কর্মীরা মানে যে ধরনের মেসেজ করতেছে, যে কল দিচ্ছে, আসলে তার জবাব দিতে আমার কাছে নাই। যাই হোক, কেউ প্রতারণার শিকার হবেন না। এবার মালয়েশিয়াতে এই যে 2023 সাল এবং 24 সালে যে কলিং ভিসার সেক্টরটা, সেখানে কোনো রকম কেউ কোনো ফল্ট ধরাতে পারবে না। হ্যাঁ, একটা ইস্যু দেখাতে পারবে। প্রথম ইস্যু হচ্ছে খুব লেন্দি প্রসেসে কর্মী মালয়েশিয়াতে এসেছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে টাকা, ৭৬,০০০ টাকাটা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসতেছে। ভাই, আপনি টাকা না দিলে আপনি আর কেউ নিয়ে আসতো না ঘরের মধ্যে বসে, আপনি আসতেন কেন? টিকিট কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে বিমান কর্তৃপক্ষরা টিকিটের রেট বাড়িয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লেন্দি প্রসেস। এটাও আমরা ধরলাম যে একটা মেজরিটি সমস্যা, বাট কোনো লোক প্রতারিত হয়নি। ইনস্ট্যান্ট কলিং ভিসা বন্ধ করে দিয়েছে। আমরা 18 সালে বা 19 সালে দেখেছি এরকমটা, হাজারো প্রবাসী রাস্তায় পড়ে গিয়েছিল। তো ইনশাল্লাহ এবছর এরকমটা হয়নি। স্টেপ বাই স্টেপ মালয়েশিয়ার ভেরিফাইড পেয়েছে জামাতের ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব সম্পদ মন্ত্রণালয়, ইভেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ইমিগ্রেশন থেকে সকল সেক্টর থেকে প্রবাসীদের কলিং ভিসা নিয়ে অনেক ইনফরমেশন দিয়েছে। বাট সেটা দেখে আপনাদেরকে বলার চেষ্টা করছি, তারপরও আশা করি একটা প্রবাসীও কোনো প্রতারণার শিকার হবেন না। তারপর আমরা এই মাসের 30 তারিখের পরে অনেক রিপোর্ট পাবো, অনেককে লাইভেও নিয়ে আসতে পারবো যে আসলে কারা কি ফেস করতেছে প্রবলেমে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে প্রবাসীদের জন্য ভালো করে ইনফরমেশন নিয়ে। আসসালামু আলাইকুম।